শুধু কলকাতা নয়, গোটা বাংলাকেই বলা যেতে পারে কালীক্ষেত্র। গোটা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু কালী মন্দির। কোনো কোনো কালী মন্দির শতাব্দী প্রাচীন, আবার কোনো কোনোটা ঘিরে রয়েছে একাধিক রহস্য। আবার কোনো মন্দিরের মা কালী এতই জাগ্রত যে তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শয়ে শয়ে মানুষ। তেমনই এক মন্দিরের কথা বলবো আজ। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশেই মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক 1640 থেকে 45 সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। বাংলায় জাগ্রত মন্দিরের অভাব নেই, তবে কোন মন্দিরগুলো জাগ্রত স্থানীয় বাসিন্দা বা পুরনো ভক্তরা অবশ্য সেই সব অজানা কাহিনী জানেন। এটা হয় প্রতাপাদিত্যের আমলে। প্রতাপাদিত্যের ভাগ্নে ভবানী দাস রায়চৌধুরী এটা স্বপ্নাদেশে একটা ঘট পায়। এই যে দেখছেন দক্ষিণ দিকে এই বরাবর একটা নদী গিয়েছিল, যে নদীটা ইটিন্ডে থেকে আরম্ভ করে এ দিয়ে এইখানে এই দক্ষিণ দিক থেকে গিয়েছিল। এর কোনায় যেটাকে কালী মন্দির, কালীতলা বলা হয়, কালীতলার গোড়ায় এই এটা পাওয়া যায়। একটা আটচালা মন্দির করেন, মানে গোলপাতার ছাউনি দিয়ে মাটির দেওয়াল দিয়ে একটা করেন, করে পরবর্তী 150 বছর এইভাবে চলে। এবার 1777 খ্রিস্টাব্দে নাগাদ যখন কৃষ্ণনন্দ আগমবাগীশ কালী মূর্তি প্রতিষ্ঠা করেন, কালী মূর্তি তৈরি করেন আগে, তার আগে কালী মূর্তি বলে বাংলায় কিছু ছিল না। সেই কালী মূর্তি যখন প্রতিষ্ঠা করে তখন ঠিক সমসাময়িক আমাদেরভাবে এখানেও এই দক্ষিণা কালী প্রতিষ্ঠা হয়। অনেক ভক্তদের বিশ্বাস এই সব মন্দিরে গিয়ে পুজো দিলে সমস্ত মনস্কামনা সত্যিতে পরিণত হয়, অনেক বিপদ আপদ থেকে রক্ষাও পাওয়া যায়। এমনই এক মন্দির হলো উত্তর 24 পরগনার টাকির এই কুলেশ্বরী কালী মন্দির। বসিরহাট মহকুমার টাকি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। যদিও বর্তমানে এই মন্দিরটা নতুন করে সংস্কার করা হচ্ছে। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা একটা ঘট। সেই কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘরটা প্রতিষ্ঠা করতে হবে। খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়। সেই সময়ই নদীর কূল থেকে এই ঘরটা পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ কেউ বলেন কোনো সাধক ইছামতির পাড়ে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পাড়েই পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন যে এই ঘট প্রতিষ্ঠা করতে হবে। তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কূলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল। 400 বছর ধরে এখানে চলে নিত্য পুজো এবং অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারের পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগাও হতো, বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও চালু আছে পাঁঠা বলি। হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত। আপনারা কোনোদিন গেছেন নাকি টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।